এই সরকার এক এক সময় সরকারের অ্যাডভাইজার এক এক সময় একটা কথা বলে। কেউ বলে স্থানীয় সরকার নির্বাচন, কেউ বলে 5 বছরের জন্য থাকতে হবে। এইটা নিয়ে ডক্টর ইউসুফ অত্যন্ত ভালো লোক, আমরা তাকে পছন্দ করি। এই সংসদ সদস্য দ্বারা হতে হবে এবং সংসদ সদস্যের বাইরে ওটাকে ইউনিয়ন পরিষদ, তারপরে জেলা পরিষদ, এইটা স্থানীয় সরকার নির্বাচন সংযুক্ত করা যাবে না। আসন সংখ্যা 300 আমরা বলেছি যে 300 থাকতে হবে। মহিলাদের আসন সংখ্যা 50 থেকে 100 হতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নাই। বিচার বিভাগের ব্যাপারে আমরা প্রাধান্য দিয়েছি। আমরা বলেছি বিচার বিভাগে বিচারপতি জ্যেষ্ঠতা অনুসারে চিফ জাস্টিস হবে। হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনে যে সমস্ত বিচারপতি হবে সেটা জ্যেষ্ঠতার হবে। যে সমস্ত বিচারপতি দুর্নীতিপরায়ণ সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মাধ্যমে বাদ দিতে হবে। প্রধানমন্ত্রীর ব্যাপারে বারবার 2 বার প্রধানমন্ত্রী একসাথে হতে পারবে, এক টার্ম অফ করে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে। রাষ্ট্রপতি 2 টার্মের ব্যাপারে রাষ্ট্রপতি কথা বলা, এইটা নিয়ে ওনাদের সাথে আমাদের সুন্দর সতর্ক হবে। সরকারের সূচনা বক্তব্যে একটি কথা বলেছেন যে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে পরে অনেক সমস্যা দেখা দেয়, এইটা যদি এই যে অনির্বাচিত সরকার না, একটা নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। এই যে এই যে আমাদের মানবিক করিডোরের কথা বলছে, আমরা অবশ্যই আপনারা জানেন, আমরাও জানি, এই যে রোহিঙ্গা নিয়ে আমরা অত্যন্ত অসুবিধার ভিতরে আছি। এই রোহিঙ্গার পর কে বা কাহারা এই মানবিক করিডোর ব্যাপারে ওনাদের কাছে প্রস্তাব দিছে, আমাদের ফরেন অ্যাডভাইজার তাদের সম্মতি দিচ্ছে, এটা কিভাবে করব? এটা তো দেশের সাথে একটা বৈদেশিক চুক্তি হতে হলে নির্বাচিত পার্লামেন্ট সরকার থেকে করতে হবে। ইভেন কি এই যে আমরা যারা পলিটিক্যাল পার্টি আছি তাদের সাথে আলোচনা না করে এটা করবো। এটা যদি এটা যে মানবিক করিডোর, এটা যে সামরিক করিডোর পরিণত হবে না, এটা কে বলতে পারে? এটা যে আরেকটা গাজা হবে না, সেটা কে বলতে পারে? এই জন্য আমরা বলছি এই ইন্টারিম গভর্নমেন্টের কাজটাকে, ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন। এই সরকার এক এক সময় সরকারের অ্যাডভাইজার এক এক সময় একটা কথা বলে। কেউ বলে স্থানীয় সরকার নির্বাচন, কেউ বলে 5 বছরের জন্য থাকতে হবে। এইটা নিয়ে ডক্টর ইউসুফ অত্যন্ত ভালো লোক, আমরা তাকে পছন্দ করি। এই সরকারের প্রতি আমাদের সাপোর্ট আছে, কিন্তু এইভাবে চলতে থাকলে কতদিন সাপোর্ট দেওয়া যাবে সেটা বিবেচনার বিষয়। হ্যাঁ, জাতীয় সাংবিধানিক কাউন্সিলে আপনাদের অবস্থান কি? সংখ্যানুপাতিক নির্বাচন উচ্চ কক্ষে আপনাদের অবস্থান থাকে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি আপনাদের অবস্থান থাকে। এনসিসির পক্ষে আমরা, এনসিসির পক্ষে। আর উচ্চ কক্ষ কি কোন উচ্চ কক্ষ বিষয়ে আপনাদের অবস্থান কি? উচ্চ কক্ষ এটা বলছে যে 50-50 ব্যাপারে প্রস্তাব আসছে, আমরা বলছি 80-20 ব্যাপারে। 80% ইলেক্টেড থেকে হবে আর 20%। আর ডেপুটি স্পিকার এটা বলেছে একজন সরকার থেকে, একজন বিরোধী দল থেকে। এটার ব্যাপারে আমরা বলেছি। আর আরেকটা ব্যাপারে বলেছিল যে স্ট্যান্ডিং কমিটির ব্যাপারে, ওটা বলেছে সমস্ত স্ট্যান্ডিং কমিটি বিরোধী দল থেকে হবে। এটা আমরা থেকে এটা একমত হই নাই। বিরোধী দল থেকে হতে পারে সেটা 10% বলছি 80% কিভাবে হবে? নির্বাচিত কি সংসদ সদস্য থেকে, মানে সংসদ সদস্য বলতে এনসিসি নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কি? এনসিসিটা কি মানে কোনো বক্তব্য? এটা ব্যাপারে আমাদের আমরা মোটামুটি সংবিধান সংশোধনের ব্যাপারে তো আমরা এখানে অনেকগুলো প্রস্তাব আসছে। আমাদের যে সমস্ত প্রস্তাব আছে আমরা বলছি সংবিধান সংশোধনের ব্যাপারে দুটো ব্যাপারে কথা হয়েছে। একটা ব্যাপারে কথা হয়েছে, ওনারা বলেছিলেন যে 2/3 মেজর, এখন আমাদের সংবিধান হচ্ছে 2/3 মেজরিটির মাধ্যমে সংবিধান সংশোধন করা যাবে। তারপর একটা ইন্টারভিউ প্রস্তাব আসছিল, এইটা করা যাবে কি যাবে না তার জন্য আবার গণভোট, যেটা আমরা বিরোধিতা করছি। ধন্যবাদ। আর এখানে আরেকটা সময়